হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1660 এই পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো এবং MDC কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের উভয়দেরই MN4 অর্থাৎ সেকেন্ড মাইনর পেপার হচ্ছে এই হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650। এবার প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা আছে, ইংল্যান্ডে এনক্লোজার ব্যবস্থা বলতে কি বোঝো, আর এনক্লোজার কিভাবে একটি নতুন ধরনের কৃষি ব্যবস্থার সৃষ্টি করে। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। ভূমিকা দেখো, ইংল্যান্ডের ইতিহাসে এনক্লোজার ব্যবস্থা ছিল এক যুগান্তকারী কৃষি সংস্কার প্রক্রিয়া, যা মূলত 16 শতক থেকে 19বিংশ শতকের মধ্যে সম্পন্ন হয়। এই ব্যবস্থার মাধ্যমে প্রথাগত উন্মুক্ত চাষের জমি এবং সাধারণের ব্যবহারযোগ্য খাস জমিকে বেষ্টনী বা বেড়া দিয়ে ঘিরে ব্যক্তিগত মালিকানাধীন ছোট ছোট জমিতে পরিণত করা হয়। এর ফলে গ্রামের সনাতন কৃষি কাঠামো ভেঙে যায় এবং কৃষি বিপ্লবের পথ প্রশস্ত হয়, যা ইংল্যান্ডের অর্থনীতি ও সমাজ জীবনে গভীর পরিবর্তন এনেছিল। এবার হচ্ছে দেখো ইংল্যান্ডে এনক্লোজার ব্যবস্থা। ইংল্যান্ডের মধ্যযুগীয় কৃষি সমাজ ছিল মূলত উন্মুক্ত ক্ষেত্র ব্যবস্থা এর ওপর নির্ভরশীল। গ্রামের জমিগুলি বেড়া ছাড়া সরু ফালি বা স্ট্রিপ এর বিভক্ত থাকত এবং গ্রামের কৃষকরা প্রথা অনুযায়ী পালাক্রমে তাতে চাষ করত। গ্রামের চারপাশে সাধারণের ব্যবহারযোগ্য চারণভূমি বা খাস জমি ছিল দারিদ্র কৃষকদের জীবিকা নির্বাহের অন্যতম ভিত্তি। ষোড়শ শতকে উল ও পশমের চাহিদা বাড়লে এবং লাভজনক মনে হওয়ায় জমিদাররা কৃষি জমিকে চারণভূমিতে পরিণত করার জন্য স্বেচ্ছায় এনক্লোজার শুরু করে। তবে অষ্টাদশ শতকের মাঝামাঝি থেকে পার্লামেন্টারি এনক্লোজার আইন এর মাধ্যমে এই প্রক্রিয়া দ্রুত ও বাধ্যতামূলক হয়ে ওঠে। এই আইনে ক্ষমতাশীল জমিদার ও ধনী কৃষকরা পার্লামেন্টের সাহায্যে বলপূর্বক ও উন্মুক্ত জমি ও খাস জমিগুলিকে বেষ্টনী দিয়ে নিজেদের দখলে নিয়ে নেয়। এর ফলে ব্যক্তিগত মালিকানা সুপ্রতিষ্ঠিত হয় এবং গ্রাম্য কৃষকের অধিকার খর্ব হয়। এবার দেখো এনক্লোজার ব্যবস্থা ও নতুন ধরনের কৃষি ব্যবস্থার সৃষ্টি, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো এবারে এখানে বলা হচ্ছে, দেখো এনক্লোজার ব্যবস্থা ইংল্যান্ডে কৃষি উৎপাদন পদ্ধতিকে আমূল পরিবর্তন করে একটি নতুন ধরনের কৃষি ব্যবস্থার সৃষ্টি করে, যা কৃষি বিপ্লব নামে পরিচিত। নতুন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল বাণিজ্যকরণ এবং বৈজ্ঞানিক পদ্ধতি। বেড়া দেওয়া একক জমিতে চাষ করার সুযোগ আসায় কৃষকরা পুরাতন অদক্ষ 3 ফসলি আবর্তন পদ্ধতি ত্যাগ করে 4 ফসলি আবর্তন পদ্ধতি গ্রহণ করে। আর এই পদ্ধতিতে জমিতে নাইট্রোজেন যোগকারী শালগম বা ক্লোভারের মতো শস্য চাষ করে মাটির উর্বরতা অক্ষুণ্ণ রাখা হতো। ফলে জমি পাতিত রাখার প্রয়োজন হতো না। ব্যক্তিগত মালিকানা নিশ্চিত থাকায় ধনী জমিদার ও কৃষকরা উন্নত যন্ত্রপাতি এবং নতুন উদ্ভাবন গ্রহণের ব্যাপক পরিমাণে মূলধন বিনিয়োগ করতে শুরু করে। আর কৃষি এখন কেবল জীবিকা নির্বাহের উপায় না থেকে মুনাফা অর্জনের ব্যবসায় পরিণত হয়। অন্যদিকে খাস জমি হারানোর ফলে বহু ছোট কৃষক ও ভূমিহীন মানুষ শ্রমিক শ্রেণীতে রূপান্তরিত হয়ে গ্রাম ছেড়ে শহরে পাড়ি দেয়, যা ইংল্যান্ডে আসন্ন শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় শ্রমশক্তির যোগান দেয়। এবার উপসংহার দেখো, উপসংহারে বলা যায় এনক্লোজার ব্যবস্থা ইংল্যান্ডের ক্ষেত্রে কৃষিক্ষেত্রে বিপ্লব এনে উৎপাদন ও দক্ষতা বৃদ্ধি করলেও এটি ছিল একটি দ্বিমুখী তরোয়াল। এর ফলে একদিকে যেমন বাণিজ্যিক ও পুঁজিবাদী কৃষির অর্থনীতির জন্ম হয় এবং দেশের খাদ্য নিরাপত্তা বাড়ে, অন্যদিকে তেমনি তা গ্রামীণ সমাজে দারিদ্র ও ছোট কৃষকদের ভূমিহীন করে তোলে, তাদের জীবন জীবিকা সংকটাপন্ন করে তোলে। এই পরিবর্তন
ইংল্যান্ডকে একটি আধুনিক কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে কাজ করেছিল। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্নের উত্তর।